বিড়াল দিয়ে কি আর হাল চাষ হয়? তোমাদেরও বলিহারি ভুল পিসি, ওকে দিয়েছো এত বড় উঠোন নিকটে, ও পারে? এক্ষুনি উল্টে যাচ্ছিল। ভাগ্যিস আমি ঠিক সময় এলাম। ওই দেখো, বৌমাকে যে বাঁচানো সে ঠিক সময় চলে এসেছে। বাচ্চার সব দরদ বউয়ের প্রতি, মা যে এদিকে পড়ে রয়েছে কোনো কেয়ালি নেই। বৌমা, মা তুমিও পড়েছো? বোন হয় ছোট, মা তুমি কি করে বললে? এসো 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 এসো। আমার কারো চার্জের দরকার নেই, আমি একাই উঠতে পারবো। বেশ, তবে আমিও যাই। কল করে গিয়ে গোটা পাটা ধুয়ে নি, গোটা পায়ে গোবর লেগে গেছে। ছোট বৌদি, অটো দেখিনি, অটো অটো অটো। আমি পারবো একা। মা আপনি ঠিক আছেন? সেটা তোমায় ভাবতে হবে না। দেখেছো ছোট বৌদি, এই মেয়ে কেমন মানকে কেউ বশ করেছে। আগে ছেলে মা বলতে অজ্ঞান ছিল, সে এখন তোমাকে পড়ে থাকতে দেখেও তার বউকে বাঁচালে। আর ছোট বৌদি, তুমি কিন্তু ভেবো নে এই মেয়ে তোমাকে বাঁচাতে গিয়ে পা পিছলে পড়ে যেতে যাচ্ছিল। ও মানকে দেখে ইচ্ছা করে নাটক করে পড়ে যেতে যাচ্ছিল, যাতে মানকের ওকে দেখে মায়া হয় আর ও যাতে কাজ থেকে ছুটি পেয়ে যায়। এই মেয়েকে বুঝিয়ে দিতে হবে ওর আসল শাশুড়ি আমি, দিদি নয়। শোনো বৌমা, বাড়ির সব ছেলেদের খাওয়া হয়ে গেছে, তুমি এসেলটা গুছিয়ে তারপর শুতে যাবে। আচ্ছা মা। মনে থাকে যেন, তার আগে নয়। এই যে কি করছো? হেসেল গোছাচ্ছিলাম। কিন্তু আপনি এখন এখানে ঘুমোননি কেন? তুমি সারাদিন না খেয়ে আছো, আমার কি করে ঘুম আসে মাই অরেঞ্জ? খাইনি কোথায়? মা তো আমাকে সন্দেশ ফল দিয়েছে, আমি খেয়েছি। তাহলে তোমার পেট ভরে গেছে? সত্যি করে বলো, কি হলো বলো? তুমি পেট ভরে খেয়েছো তো? রাতে আর ফল খাওয়ার ইচ্ছে করছিল না। তার মানে তুমি না খেয়ে আছো, খিদে পেটে আছো, তাই তো? সেরেছে, পেট খালি মানেই তো রক্ত খাওয়ার ধান্দা। দেখাচ্ছি মজা। এ কি, ভাত তুলে রাখছো কেন? কারণ আজ অমাবস্যা, আর অমাবস্যায় মেয়েদের ভাত খাওয়া মানা। বড় মা বলেছে আজকের ভাতটা তুলে রাখতে, কালকে এই ভাতই পান্তা হবে। এই তো, ওকে পেট পুড়ে খাওয়ানোর ব্যবস্থা হয়ে গেছে। এবার একবার ওই ভাতটা ওকে পেট পুড়ে খাইয়ে দিতে পারলেই ওর পেটে আর জায়গা থাকবে না রক্ত খাওয়ার। কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ, মানে ওই ভাত খেতে বলছি তোমাকে। না না, আমি ভাত খাবো না। কেন? এই যে বলে পেটে খিদে আছে, সারাদিন ওই খেটে খুটে ওই সন্দেশ আর ফল খেয়ে চলে নাকি? দাও দাও, তুমি ভাত খাও, ভাত আমি তোমায় বেড়ে দিচ্ছি। কই এসো। ভারী সাহস তো তোমার, স্বামীর আদেশ অমান্য করছো। এসো, বসো। আমি তো আসছি ঘুরে, এসে যেন দেখি পুরো পাতের ভাত খালি হয়ে গেছে, মনে থাকবে? রাঙা পিসির কথা যদি না শুনি তবে তো উনি রাগ করবেন, কিন্তু স্বামীর আদেশই বা ফেলি কি করে? উনি তো বললেন উনি এসে দেখবেন আমি খেয়েছি কিনা। কি করি আমি? খবরদার নতুন বউ, ছি 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 ছি, তুমি কেমন বেয়া মেয়ে মানুষ গায়ে? রাঙা পিসি চুপ! একদম মুখে মুখে চোপা করবে না। এত বড় দোষ করে আবার মুখে কথা আনতে লজ্জা করছে না? মেয়ে মানুষের এমন নাক কষি
হে ছেলে, এত চেঁচামেচি কিসের? রাঙা পিসির গলা শুনতে পেলাম মনে হয়। যাই কি একবার দেখে আসি। তুই কে? তোর মুখটা এরকম বাংলা বাচ্চা মতো করে দাঁড়িয়ে আছিস কেন? আরে দাদা, কি হয়েছে রে ছেলে? আর তুই এই সামনে কোথায় চললি? এই ছেলে রাক্ষসী খাচ্ছে, আর তাকে শান্ত করার জন্য শান্তির জল নিয়ে যাচ্ছি ঘরে। রাক্ষসী? কে রাক্ষসী? আমার বউ। তোমার বাপের জমিদারিতে কি কাবার জুটতো না? এ বাড়িতে এসে থেকে খালি কাই কাই করে যাচ্ছ। এই তুমি মেয়ে না রাক্ষসী গা? নাকি নিয়ম বেনিয়ম করা কেউ তোমায় শেখাচ্ছে? ছোট বৌদি, তুমি আবার ওকে শোধাচ্ছ যে কেউ কিছু শেখাচ্ছে কিনা তুমি বুঝতে পারছো না? তিনি সামনে আসতে পারছে না বলে তলে তলে তোমার কথা অমান্য করতে শেখাচ্ছে না। না না, আমাকে কেউ কিচ্ছু শেখায়নি। চুপ! একটা কথা বলবে না তুমি। চুপ কর দাদা, একদম চুপ কর। জানি না তোর মাথায় কি না কি ঢুকেছে। আমি ঠিকই বলছি শুরু। ও আজ আমার রক্ত চুষে খেত, সেটা যাতে খেতে না পারে সেই জন্য তো আমি ওকে হেসেলে ভাত খেতে দিয়ে এসেছি। আয় কপাল, তোর কি মাথাটা না একদম খারাপ হয়ে গেছে? তুই বৌদিদিকে জোর করে অমাবস্যার রাতে ভাত খেতে বলেছিস? দেখ গিয়ে, ওই কাবা নিয়েই মনে হয় এই ছেলে গল বেঁধেছে। হ্যাঁ, সে কি? ও মুখে কাপড় চাপা দিয়েছে কেন? তবে কি দাঁত বেরোতে শুরু করলো? দেখে গিয়ে 12টা বাজে, ওই আসল রূপ বেরোলো বলে। আরে দাদা, কোথায় যাচ্ছিস? এই রাগে কাঁপছে নাকি? ঠাকুর ঘর থেকে শান্তির জল নিয়ে এসেছি, ওইদিকে খুললেই ছেটাবো, তারপর ওর সব শক্তি ছেড়ে যাবে। এই যে, এই যে, তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? কই দেখি, কি হয়েছে? কেন ভাত খেতে বললেন আমাকে জোর করে? ফুল পিসিরা তো বারণ করেছিল আমায় খেতে, তাও তো আমি খেতে চাইনি। অমাবস্যার দিন ভাত খেয়েছি বলে সবাই আমাকে রাক্ষসী বলল। তোমায় সবাই রাক্ষসী বলেছে বলে তুমি কাঁদছো? তার মানে তুমি রাক্ষসী নও? 12টা তো বেজে গেল, কই কিছু হলো না তো? কি হবে? তো তুমি রূপ ধরবে না? মানে? মানে তোমার নখ দাঁত বড় হবে না? আর কানগুলো তো এই বড় হয়ে যাওয়ার কথা। আজ যে অমাবস্যা। আপনিও আমায় সত্যি সত্যি রাক্ষসী ভাবছিলেন? হ্যাঁ, মানে না, লকা তারপর হরেন্দ্র বলছিল। তাই বুঝি সেদিন আমি আপনার জন্য আপনার প্রিয় বেগুনি আনলাম, খেলেন না, কিন্তু পুলির হাতের সন্দেশ খেলেন। হ্যাঁ আমাকে ভয় পেয়ে সারা রাত বাইরে গিয়ে শুলেন। হ্যাঁ। আর আপনার বিয়ে করতে না চাওয়া, সেটাও বুঝি এই কারণে? না না, সেটা তো থাক, আমি বাপের বাড়ি যাব। কি যে একটা উজবুকের মতো কাজ করলাম। ওই লখাতা মানে গুল দিয়ে হরার ফুটকে মাথা খেয়েছে। কমলা, কি হলো, সারা দেবে না? না। টাকা দেবে না? না। বেশ, তবে আমি চললুম। তুমি এখন তাকাবে না, সারাও দেবে না, তাহলে আমি ঘরে আর কোনোদিনও ফিরবো না। দাঁড়ান, হে কি আপনি? শ্রীমান পৃথ্বী